কেমন আছো সবাই? ভালো আছো তো? আজকে তোমাদের আমি একটা গল্প বলবো। গল্পের নাম রং চোর। আর গল্পটি বলেছেন স্টিফেন অ্যাটকিন আর সিলভিয়া সিকান্দার। আর ছবি এঁকেছেন সন্ধ্যা প্রভাত। রং চোর। শোনো তাহলে। এক গোমড়ামুখ দৈত্য থাকতো এক উঁচু পাহাড়ের অন্ধকার গুহায়। সেই অন্ধকার বাড়িতে থাকতে থাকতে তার এমনই অভ্যেস হয়েছিল যে তার রং মোটেই ভালো লাগতো না। এই দেখো, একবার কি হলো জানো, এক কনকনে শীতের বেলার পরে হঠাৎ এক ছোট্ট সূর্যকিরণ চুপিসারে সেই গুহায় ঢুকে পড়ে দেয়ালের ওপর নাচ জুড়ে দিল। গোমড়ামুখ দৈত্য উঁকি মারল বাইরে, তারপর মুখ আঁধার করে বলে উঠল, ওফ, আবার এসেছে, বসন্ত আবার এসেছে দেখছি। কেন বলো তো? কারণ দৈত্যর কাছে বসন্ত ছিল সবচেয়ে খারাপ সময়। সেই সময় যে চারিদিকে রং গজিয়ে ওঠে। না, আর সহ্য হয় না, দৈত্য চেঁচিয়ে ওঠে। তার জাল কাঁধে তুলে নিয়ে সাঁ করে নেমে যায় সে বনের ওপর। তারপর সে গাছের থেকে, ফুলের থেকে, পাখির থেকে আর সুন্দর সব প্রজাপতিদের থেকে তাদের সব রং নিয়ে ভরতে থাকে তার জালে। আরে আরে, বন চেঁচিয়ে ওঠে, এ কি, তুমি আমার সব রং তুলে নিচ্ছ কেন? দেখো, রংবিহীন জঙ্গলের কি বনের কি অবস্থা। দৈত্য হা 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 করে হাসতে হাসতে উড়ে চলে যায় তার পাহাড়ের গুহায়। ভেতরে একটা মস্ত বড় গর্তের উপর থেকে পাথরের চাই সরিয়ে সে রংগুলোকে ছুঁড়ে দেয় সেই বিশাল কালো গর্তে। তারপর তারপর সে দেয় ঘুম। দেখেছো? পরদিন সকালে দৈত্য তার জাল নিয়ে হানা দেয় সমুদ্রে। সমুদ্রের মাছ ও অন্যান্য প্রাণীর রং তুলে নিতে থাকে সে। এই দেখো, আরে আরে, জলের থেকে, ওদের থেকে সব রং তুলে নিচ্ছ কেন? রংহীন মাছ ধরা খুব কঠিন। ধরতে গিয়ে হিমশিম খেতে খেতে জেলেরা তাই চেঁচিয়ে ওঠে। দেখেছো? কিন্তু তা বললে কি হয়? দৈত্য আবার হা 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 করে হেসে গুহায় ফিরল। তারপর পাথর সরিয়ে সব রং ঢেলে দিল সেই গভীর কালো গর্তে। আর তারপর আর আবার দিল এক লম্বা ঘুম। এই দেখো, সেদিন দৈত্য মাঝরাতে উঠে বেরিয়ে পড়ল আকাশের বুকে। ঝকঝকে চাঁদ আর তারাদের থেকে তাদের সব রং তুলে নিল তার জালে। দেখেছো কি কাণ্ড! তারপর বজ্র গম্ভীর স্বরে হাসতে হাসতে দৈত্য ফিরল তার গুহায়। মস্ত পাথরটা সরিয়ে বিরাট কালো গর্তে ছুঁড়ে দিল ঝকঝকে সব রং। কাল সকালে আমি সূর্যের রং কাড়ব, সে মনে মনে ঠিক করে ঘুমাতে চলে গেল। এদিকে দুঃখী আকাশের কান্না সারা রাত বৃষ্টি হয়ে ঝরে পড়তে লাগলো পৃথিবীর বুকে। এই দেখো, পরের দিন সকালবেলা দৈত্য যখন জাল কাঁধে সূর্যের সোনালি আলো চুরি করতে বেরোলো, সে তো অবাক। সে দেখলো, কি বলতো, বৃষ্টির পরে কি হয়? সূর্য উঠলে সেও তাই দেখলো। সে দেখলো কে যেন আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি এক রঙিন ফিতে ছড়িয়ে দিয়েছে।
তাতে কত রং! হ্যাঁ, রামধনু তো। রামধনু রং অনেক। প্রচণ্ড রেগেমেগে দৈত্য আকাশপানে ধেয়ে গেল সেই রং তুলে নিতে, কিন্তু কিছুতেই সে তার নাগাল পেল না। যতই চেষ্টা করলো ততই দূরে সরে সরে যেতে লাগলো সেই রামধনু। পাহাড়ের উপর দিয়ে সে সেই রামধনুকে ধরার জন্যে ধাওয়া করে গেল, কিন্তু সে যতই চেষ্টা করতে লাগলো ততই সে ফসকালো। এই করতে করতে শুনতে পেল কারা যেন চেঁচাচ্ছে, রং চোর, রং চোর। দৈত্য দেখলো একদল বাচ্চা নিচে তার দিকে আঙুল তুলে সুর করে আওড়াচ্ছে, রং চোর, রং চোর। যা, পালা! দৈত্য চিৎকার করে উঠল, চলে যা! বাচ্চারা হাসতে হাসতে কলর বলর করতে করতে ছুটে চলে গেল। বাচ্চারা ভয় পেয়েছে ভেবে দৈত্য বেশ খুশি হলো। কিন্তু যখন তার অন্ধকার গুহায় সে ফিরল, বাচ্চাদের সেই হাসি আর তাদের সেই ডাক তার কানে বাজতে লাগলো, রং চোর, রং চোর। হঠাৎ নিজেকে তার খুব একা মনে হলো। এই দেখো, একা একা গুহায় বসে তার মনে পড়ছে, কি করবে এবার সে? দেখি। পরের দিন সকালে দৈত্য অদ্ভুত একটা কাণ্ড করে বসল। কি বলতো? সে গ্রামের দিকে উড়ে গেল বাচ্চাদের আর একবার দেখবে বলে, কিন্তু গ্রামবাসীরা তো তাকে দেখা মাত্রই চেঁচিয়ে বলল, চলে যাও রং চোর, চলে যাও। গ্রামবাসীরা তো তাকে রং চোর হিসেবেই জানে। ভীষণ রেগে গিয়ে তারা বলল, চলে যাও। দৈত্য তখন এক রংহীন পাহাড়ের চূড়োয় রংহীন ঘাসের ওপর বসে কাঁদতে থাকলো। তার রংহীন চোখের জলে একটা ছোট্ট পুকুর হয়ে গেল। এই দেখো। তারপর ঠিক সেই সময় একটি ছোট্ট মেয়ে সেখানে এলো। দৈত্যকে কাঁদতে দেখে সে বললে, তুমি কাঁদছো কেন? দৈত্য ফোঁপাতে ফোঁপাতে বললে, কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমায় রং চোর বলে ডাকছে। মেয়েটি বলল, সে তো তুমি রং চুরি করো তাই, কিন্তু কেন চুরি করো বলো তো? কারণ আমি রং ভালোবাসি না, সাফ উত্তর দৈত্যের। মেয়েটি বলল, বাহ, কি? মেয়েটি বলল, রং কি তা আমি জানি না, কারণ আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমি জানি রং সবাইকে আনন্দ দেয়, তাই রং চুরি করলে কেউ তোমাকে কি করে ভালোবাসবে? তাহলে আমি কি করব? দৈত্য ফোঁত ফোঁত করে জিজ্ঞেস করতে লাগলো। আমি তো চাই সবাই আমায় পছন্দ করে, আমার সাথে খেলে। কথাটা বলে ফেলেই দৈত্য নিজেই অবাক হয়ে গেল। এরকম কথা তো এর আগে ওর মাথাতেই আসেনি। তুমি তাহলে সব রঙগুলো ফেরত দিয়ে দাও না কেন? মেয়েটি ওকে বলল, আমার বন্ধুরা আর আমি তোমায় সাহায্য করতে পারি। সত্যি? ওরা কি আমায় সাহায্য করবে? দৈত্য জিজ্ঞেস করলো। চলো ওদের জিজ্ঞেস করি, বলল মেয়েটি। তারপর দৈত্যকে নিয়ে মেয়েটি বাড়ি বাড়ি গিয়ে ডাক দিল বাচ্চাদের, আর একে একে বাচ্চারা বেরিয়ে এলো তাদের বাড়ি থেকে। এই দেখো, দেখেছো? দৈত্য বাচ্চাদের বলল তার পিঠে চড়ে বসতে, আর তারপর তাদের নিয়ে সে উড়ে গেল পাহাড় চূড়োয় গুহাতে। এবার গুহাতে পৌঁছে কি করবে? গুহায় পৌঁছে বড় বড় পা ফেলে দৈত্য সেই গর্তের কাছে গিয়ে তার উপর থেকে সেই মস্ত বড় পাথরটা সরিয়ে ফেলল। বাচ্চারা তখন আজলা আজলা করে রং ভরে নিল তাদের জালে।
তারপর লাফ দিয়ে উঠে বসলো দৈত্যের ঘাড়ে পিঠে। বাচ্চাদের নিয়ে দৈত্য উড়ে চলল আকাশপথে, আর বাচ্চারা সেই সব রং ছড়িয়ে দিতে লাগলো চারিদিকে। পাহাড়ের গায়ে তারা ছড়ালো নীল রং, বনের ওপর ছড়ালো সবুজের নানা রং, লাল, কমলা আর হলুদ ছেটালো তারা ফল গাছে, আর গোলাপি, বেগুনি আর নীল ছড়ালো সব বাগানের ওপর। হাসতে হাসতে, গাইতে গাইতে বাচ্চারা পৃথিবীকে আবার রাঙিয়ে তুলল। আকাশকে যখন সিঁদুর রং মাখিয়ে সূর্য অস্ত গেল, বাচ্চাদের নিয়ে দৈত্য তার গুহায় ফিরল। এবার তারা গর্ত থেকে তুলে নিল সব রাতের রং, সেগুলো ছড়িয়ে দিল রাতের আকাশে, আর রূপালি সোনালি ঢাললো তারা চাঁদ আর তারাদের ওপর। অবশেষে দৈত্য সব বাচ্চাদের তাদের গ্রামে ফিরিয়ে দিয়ে তাদের হাত নেড়ে বিদায় জানিয়ে চলে গেল। তারপর গুহার বাইরে বসে ঝকমকে রাতের আকাশের দিকে তাকিয়ে সে হাসল। সারা রাত ধরে দৈত্য গুহার বাইরেই কাটালো, যাতে সে দেখতে পায় ভোরের সূর্য কেমন করে পৃথিবীর সব রংকে জাগিয়ে তোলে। আর সেই দিন থেকে অনেক লোকজনই পাহাড়ের ওপর হাসি খুশি দৈত্যকে দেখার জন্যে তার গুহায় বেড়াতে আসে, তার সাথে গল্পগুজব করার জন্যে। এই দেখো, ভালো না গল্পটা? তাহলে গোমড়া মুখ দৈত্য শেষ পর্যন্ত রং ভালোবেসে হাসি খুশি দৈত্য হয়ে গেল, তাই তো? এখন তোমরা যারা করোনার ভয়ে বাড়িতে আছো, তাদের মনেও কিন্তু এই রংটা থাকা দরকার। আসলে তোমরাও যখন বাড়ি থেকে বেরোবে, আবার সবার সাথে মিশবে গিয়ে, তখন দেখবে পৃথিবীর সব রং আছে, আর তোমরাও আরো রং ঢেলে তাকে আরো সুন্দর করে সাজাবে, তাই তো? চলি তাহলে।